Subscribe and click the bell icon to turn on notifications. ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আসুন আমরা আলোচনায় চলে যাই। ভিউয়ার্স, এই সাবজেক্টটিতে টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে পাস মার্ক হচ্ছে 45। এখানে টোটাল 10 সেট কোশ্চেন আসে, এর মধ্যে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই যে 10 সেট কোশ্চেন, এর মধ্যে ব্রড কোশ্চেন থাকে, আবার শর্ট নোটস থাকে। এই ব্রড কোশ্চেনগুলোর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো কোশ্চেনগুলো মিলিয়ে এই ব্রড কোশ্চেনগুলো করা হয়ে থাকে। যেমন 5 মার্কসের একটা কোশ্চেনের জন্য 2 মার্কসের একটা কোশ্চেন এবং 3 মার্কসের একটা কোশ্চেন অ্যাড করা হয়, অথবা 6 মার্কের একটা কোশ্চেনের জন্য 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, এরকম করে 3টা কোশ্চেন অ্যাড করা হয়। এই জন্য এই সাবজেক্টটার প্রিপারেশন নেওয়ার সময় আমাদেরকে অনেক লেন্দি একটা প্রিপারেশন নিতে হয়। তো প্রত্যেকটা ছোটো ছোটো বিষয়গুলো নিয়েও এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, এবার আসুন আমরা মডিউল ভিত্তিক ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেখি এবং সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এই সাবজেক্টটিতে টোটাল 6টা মডিউল আছে, মডিউল এ থেকে এফ। এই 6টা মডিউলের মধ্যে মডিউল এ এবং মডিউল ডি, এই দুটা মডিউল খুবই ইম্পর্টেন্ট। এই দুটা মডিউল থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই একাধিক সেট কোশ্চেন হয়ে থাকে। এজন্য এই দুটা মডিউল আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। এবার আসুন আমরা দেখি মডিউল এ থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট কোনগুলো এবং এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে। দেখেন, মডিউল এ, ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেমস। এখান থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ডেফিনেশন অফ আইসিটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ইন্টারনেট বেসিক্স, এর মধ্যে আছে ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। ঠিক আছে, এই কনসেপ্ট সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এবার দেখেন এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, ডিফাইন আইসিটি অ্যান্ড ডিসকাস ইটস সিগনিফিকেন্স ইন মডার্ন ব্যাংকিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, ডিফারেন্সিয়েট বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোভাইডিং এক্সাম্পল অফ ইচ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেইন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। হোয়াই ইজ দিস ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন দেখেন, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ আইসিটি অন দ্য এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ব্যাংকিং সার্ভিসেস। দেখেন, এখানে যে কয়টা কোশ্চেনই দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার দেখেন মডিউল বি, ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু অটোমেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই মডিউল বি থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ডেটা সেন্টার্স, এর মধ্যে রয়েছে ডিসি, এনডিসি, ডিআরএস এবং ব্যাংকিং সেক্টরে ডেটা সেন্টার্সের ইম্পর্টেন্স কী। ঠিক আছে, এরপরে দেখেন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ব্যাংকিং অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রোল কী এবং এটা কীভাবে রিস্ক মিটিগেট করে। ঠিক আছে, এবং 3 নম্বর যে কনসেপ্ট সেটা দেখেন কোর ব্যাংকিং সিস্টেম অ্যান্ড সফটওয়্যার, এর মধ্যে রয়েছে সিবিএস, এমএফএস। এই সবকটা কনসেপ্টই এখান থেকে গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে দেখেন এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর দেখেন, ডিসক্রাইব দ্য টাইপস অফ ডেটা সেন্টার্স অ্যান্ড দেয়ার রিকোয়ারমেন্টস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইন এ ব্যাংকিং কনটেক্সট। 3 নম্বর কোশ্চেন দেখেন, ডিসকাস দ্য চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রালাইজড ডিবিএমএস অ্যান্ড পসিবল অল্টারনেটিভস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ফাইনাল কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য কি ফিচার্স অফ কোর ব্যাংকিং সফটওয়্যার অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার দেখেন মডিউল সি, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস অ্যান্ড ফান্ড ট্রান্সফার সিস্টেম। এই মডিউল সি থেকে খুব ছোটো ছোটো কোশ্চেন হয়ে থাকে এবং এখান থেকে শর্ট নোটসগুলো চলে আসে। এবার আসুন এখান থেকে দেখি ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো কোনগুলো। দেখেন, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস, এর মধ্যে আছে এটিএম, পজ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং। ঠিক আছে, এখান থেকে সবগুলোই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাঝে মধ্যেই কোশ্চেন হয়ে থাকে। এরপরে দেখেন পেমেন্ট সিস্টেম,
সুইফট, আরটিজিএস, এনপিএসবি, বিএফটিএন, ঠিক আছে। এরপরে আছে সিকিউরিটি মেজার্স, অর্থাৎ এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল এবং পেমেন্ট সিস্টেমগুলোতে কিভাবে সিকিউরিটি বাড়ানো যেতে পারে, এই জিনিসগুলো এখান থেকে পড়ে নিতে হবে। দেখেন এখানে যে কটা কনসেপ্ট দেওয়া হয়েছে সব কটাই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেন হাউ এটিএমস ওয়ার্কস ফর ক্যাশ উইথড্রল ইনক্লুডিং এ ফ্লো চার্ট। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য মোডস অফ এজেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড হাউ ডু দে কন্ট্রিবিউট টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। 3 নম্বর কোশ্চেন দেখেন, ডিসক্রাইব দ্য রোল অফ পেমেন্ট গেটওয়েজ ইন ই কমার্স ট্রানজ্যাকশন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন দেখেন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ডেবিট কার্ডস অ্যান্ড ক্রেডিট কার্ডস ইন টার্মস অফ ফাংশনালিটি অ্যান্ড রিস্ক। এই কনসেপ্টগুলো এবং এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার দেখেন মডিউল ডি, খুবই গুরুত্বপূর্ণ মডিউল। এখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একাধিক সেট কোশ্চেন হয়ে থাকে। এই মডিউল ডি আইসিটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ডস, রেগুলেশন অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক। এই মডিউল ডি থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি থ্রেটস, এর মধ্যে আছে ফিশিং, র্যানসামওয়্যার, হ্যাকিং, স্কিমিং, জ্যাকপটিং, ডস, ডিডস, ভাইরাস, ম্যালওয়্যার, ঠিক আছে। এরপরে দেখেন ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখেন এখান থেকে যে কটা কনসেপ্ট দেওয়া হয়েছে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন হয়ে থাকে। এরপর আসুন দেখি এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর দেখেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এনগেজিং থার্ড পার্টিস ফর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, ভিএপিটি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন থ্রেটস অ্যান্ড রিস্ক ইন দ্য কন্টেক্সট অফ ব্যাঙ্কিং সিকিউরিটি। 3 নম্বর দেখেন, হোয়াট মেজার্স ক্যান ব্যাঙ্কস টেক টু প্রোটেক্ট এগেনস্ট ফিশিং অ্যাটাকস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন এখানে শুধু ফিশিং অ্যাটাকের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে কোনো অ্যাটাকের জন্যই আসতে পারে, যেমন র্যানসামওয়্যার, হ্যাকিং, স্কিমিং, জ্যাকপটিং, ডস, ডিডস, ভাইরাস, ম্যালওয়্যার, যে কোনো কিছুর জন্য এখানে চলে আসতে পারে। 4 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেন দ্য কি প্রিন্সিপালস অফ আইসিটি সিকিউরিটি গাইডলাইন্স ফর ব্যাঙ্কস অ্যাজ আউটলাইন বাই রেগুলেটরি অথরিটিস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন এখানে যে কটা কনসেপ্ট দেওয়া হয়েছে এবং যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে সবগুলো কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার দেখেন মডিউল ই, ডকুমেন্ট হ্যান্ডেলিং সিস্টেমস, অ্যাডিশনাল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড আদার অ্যাসপেক্টস। এই মডিউল ই থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনস, এর মধ্যে আছে চেক প্রসেসিং সিস্টেমস, ইআরপি সফটওয়্যার, সিআরএম সফটওয়্যার, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপরে দেখেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অন ব্যাঙ্কিং এফিসিয়েন্সি, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো এখান থেকে দেখেন কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন, ডিসক্রাইব দ্য ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি অফ এ চেক প্রসেসিং সিস্টেম। 2 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট রোল ডু ইআরপি সিস্টেমস প্লে ইন স্ট্রিমলাইনিং ব্যাঙ্কিং অপারেশনস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন এখানে যে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে দেখেন মডিউল এফ, খুবই গুরুত্বপূর্ণ মডিউল, এখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন হয়ে থাকে। দেখেন মডিউল এফ, ফিনটেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিউচার টেকনোলজি বেসড ব্যাঙ্কিং। দেখেন এই মডিউল এফ থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে এমার্জিং টেকনোলজিস, এর মধ্যে আছে ফিনটেক, রেজিটেক, ক্লাউড কম্পিউটিং, খুবই গুরুত্বপূর্ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ ইন ব্যাঙ্কিং। এরপরে দেখেন ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড ব্লকচেন, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপরে দেখেন ফিউচার ট্রেন্ডস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। দেখেন এখানে যে 3টা কনসেপ্ট দেওয়া হয়েছে 3টা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এবার কোশ্চেন হবেই, মানে প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন হয়। দেখেন এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর দেখেন, এক্সপ্লেন হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান এনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য পটেনশিয়াল রিস্ক অ্যান্ড বেনিফিটস অফ অ্যাডপ্টিং ক্রিপ্টোকারেন্সিস ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এবং 3 নম্বর কোশ্চেন দেখেন, ডিসক্রাইব হাউ ব্লকচেন টেকনোলজি ক্যান রিডিউস ফ্রড ইন ব্যাঙ্কিং অপারেশনস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং কনসেপ্টগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন।
ভিউয়ার্স, এতক্ষণ আমরা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখব শর্ট নোটস থেকে কী কী চলে আসতে পারে। নিচেই দেখেন বেশ কিছু শর্ট নোটস এখানে দেওয়া হয়েছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন, এখান থেকে সরাসরি কমন পাবেন বলে আশা করছি। দেখেন শর্ট নোটসের মধ্যে কী কী দেওয়া হয়েছে: আইসিটি ইন ব্যাংকিং, ডেটা ম্যানেজমেন্ট, কোর ব্যাংকিং সফটওয়্যার সিবিএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস, এটিএম অপারেশনস, এজেন্ট ব্যাংকিং মাঝে মধ্যেই চলে আসে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ডিজিটাল সিগনেচার মাঝে মধ্যেই চলে আসে, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, ফায়ারওয়েল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন এনক্রিপশন অ্যান্ড ডেক্রিপশন, পেমেন্ট গেটওয়ে ইন ই কমার্স, আইসিটি সিকিউরিটি গাইডলাইন্স ফর ব্যাংকস, চেক প্রসেসিং সিস্টেমস, ইলেকট্রনিক ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ, ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড ব্লকচেন টেকনোলজিস। ভিউয়ার্স, এখানে যে শর্ট নোটসগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে যাবেন। আমরা এতক্ষণ মডিউল ভিত্তিক যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, কোশ্চেন এবং শর্ট নোটসগুলো দেখলাম, এগুলো আপনারা ভালোভাবে পড়ে গেলে এখান থেকে সরাসরি কমন পাবেন বলে আশা করছি। সবার জন্য শুভকামনা থাকলো। আর আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।